যে আল্লাহর পক্ষ থেকে ঘোষণা হবে ফাফরিশুহু মিনাল জান্নাতে ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবা মিনাল জান্নাহ। তার জন্য জান্নাতের বিছানা বিছিয়ে দাও, জান্নাতের পোশাক পরিয়ে দাও, জান্নাতের দরজা খুলে দাও। আল্লাহু আকবার। কবরে জান্নাতের বিছানা বিছিয়ে দেওয়া হবে, দেখি না আমরা, সে ভোগ করছে। জান্নাতে পোশাক পরিয়ে দেওয়া হয়েছে আর কাফনে জান্নাতে পোশাক পরিয়ে দেওয়া হয়েছে, আমরা দেখি না, যে দেখতে পাবেও না। কারণ এ হচ্ছে গায়বিয়াত, এ হচ্ছে অদৃশ্য, এ হচ্ছে পারলৌকিক জীবন, বারজাখী জীবন। এই চোখ দিয়ে দেখা সম্ভব নয়। জি, আর অনুধাবন করা, আয়ত্ত করা অসম্ভব। ওয়ালাকিল্লা তাশউরুন, আল্লাহ রাব্বুল বলেছেন তোমরা সে সম্পর্কে তোমরা ওয়াকিফ হাল নও, তোমাদের কোনো অনুভূতি নেই, চেতনা নেই, বোঝার কোনো ক্ষমতা নেই। জি, বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তারপরে ফায়াতিহিম মির রাউহিহা ওয়া তিবিহা, তারপরে জান্নাতের সুগন্ধি আসতে থাকবে, জান্নাতের খুশবু ঘ্রাণ আসতে থাকবে, আর সে আরামের জীবনযাপন। ইউফসাহু লাহু ফি কবরিহি মাদ্দা বাসারি, তার কবরকে এত প্রশস্ত করা হবে যত দূর পর্যন্ত তার দৃষ্টি গোচর হয়, দৃষ্টিশক্তি চায়। কালাত ওয়ায়াতিহি রাজুলুন হাসানাল ওয়াজহি, আর তারপরে তার কাছে একজন সুন্দর সুরত নিয়ে, সুন্দর রূপ চেহারা নিয়ে একজন মানুষের আকার ধরে আসবে। কোন একজন মানুষের আকার, সুন্দর চেহারা বিশিষ্ট মানুষের আকার ধরে আসবে। হাসানাস সিয়াবে, সুন্দর কাপড় চোপড় পরে আছে। তাইয়্যিবুর রিহি, আর তার সুগন্ধি ছুটছে, আতরের সেন্ট ছুটছে তার শরীর থেকে। ফায়াকুলু, তখন বলবে আবশির বিল্লাযী ইয়াসুররুকা হাযা ইয়াউমুকাল্লাযী কুনতা তুআদ। ওই ব্যক্তি এসে বলবে এই মৃত ব্যক্তিকে কবরে যে তুমি সুসংবাদ নাও ওই সময়ের জন্য, বা ওই নিয়ামতের জন্য, আল্লাহর নিয়ামতের জন্য, অনুগ্রহের জন্য, যেটা তোমাকে আজকের দিনে আনন্দিত করবে। যেই প্রতিশ্রুতি তোমার সাথে করা হয়েছে, আল্লাতী তুআ, যে ওয়াদা তোমার সাথে করা হয়েছে যে তুমি ঈমান আমল যদি ঠিক রাখো তোমার জন্য নিয়ামত রয়েছে। ফায়াকুলু লাহু মান আনতা, তখন এই কবরবাসী জিজ্ঞাসা করে আপনি কি, আমি তো চিনতে পারলাম না। ফাওয়াজহুকাল ওয়াজহু ইয়াজিউ বিল খাইরি, আপনার চেহারা তো খুব সুন্দর চেহারা, নূরানি চেহারা, যা কল্যাণ বয়ে নিয়ে এসেছে, আমার জন্য সুসংবাদ বয়ে নিয়ে এসেছে। ফায়াকুলু, তখন ওই মানুষটি বলবে আনা আমালুকা সালিহ, আমি তোমার নেক আমল, তোমার 5 ওয়াক্ত সালাত, নামাজ, তোমার সিয়াম, রোজা, তোমার হজ, তোমার যাকাত, তোমার দান খেরাত, সাদাকা, তোমার জিকির আজকার, তোমার তওবা ইস্তিগফার, তোমার যত নেক আমল রয়েছে আমি তোমার নেক আমল সুন্দর সুরত ধরে আসবে। জি, ফায়াকুলু, তখন ওই ব্যক্তি আনন্দে আত্মহারা হয়ে বলবে রব্বি আকিমিস, আল্লাহ তাহলে তাড়াতাড়ি কিয়ামত করে দেয়, এরকম কবরে পড়ে থাকবো না, আমি জান্নাতে যেতে চাই। আল্লাহ তাড়াতাড়ি কিয়ামত, আকিমিস, কিয়ামত করে দাও আল্লাহ, হাত্তা ইয়ারজিআল আহলি, সেখানে গেলে আমার স্ত্রীকে পেয়ে যাব, আমার ছেলে মেয়েদের পেয়ে যাব, আহল পরিবারকে পেয়ে যাব, আর সেখানে সব আমার নিয়ামতের ভোগের সামগ্রী সেখানে পেয়ে যাব। এই ছিল মুমিনের অবস্থা। পক্ষান্তরে ওয়াইনাল আবদাল কাফেরা, কাফের বান্দা, নাস্তিক, মুশরিক, দরগার পূজারী, দুর্গার পূজারী, ঈমান ভঙ্গকারী, পাপিষ্ঠ, এইরকমই যারা ফরজ ত্যাগকারী, যখন দুনিয়া থেকে বিদায় নেবে, যা কানফি ইনকিতাই মিনাদ দুনিয়া ওয়া ইকবালি মিনাল আখির নাযাল আলাইহি মিনাস সামাই মালায়েকাতুন, এমন ফেরেশতার দল নেমে আসবে। সুদুল ওজুহ, আগে ছিল বিদুল ওজুহ, ফর্সা উজ্জ্বল চেহারাওয়ালা। আর এই পাপিষ্ঠদের জন্য, পাপিষ্ঠের মরণের সময় কালো বিকট চেহারাওয়ালা ফেরেশতারা নেমে আসবেন। মাহমুল মাসুহ, তাদের সাথে থাকবে চট, চট বুঝেন, এই যে বস্তার চট, যে পাটের বস্তার চট যে এককাল ব্যবহার হতো, আজকাল তো সব ওই হয়ে গেছে, সব প্লাস্টিকের হয়ে গেছে, সেই জন্য এইসব নিউ জেনারেশন জানবে না যে চট কি জিনিস হয়। আমরা গরুকে ঠান্ডা থেকে শীতকালে বাঁচাবার জন্য গরুর ওপর চট, ঝুল আমরা বলি, কি বলেন আপনারা? চট বা ঝুল দিয়ে কি করি, গরম করি যাতে করে বেশি ঠান্ডা না লাগে গরু বাছুরকে। আল্লাহু আকবার। তো এইসব চট নিয়ে আসা হবে তাকে নিয়ে যাওয়ার জন্য, আর আগের মুমিন বান্দাকে নিয়ে আসার জন্য জান্নাতের কাফন, জান্নাতের সুগন্ধি আতর নিয়ে আসা হয়েছে, চট নিয়ে আসা হবে। তারপরে বলছেন ফায়াজলিসুনা মিনহু মাদ্দাল বাসার, যতদূর পর্যন্ত দৃষ্টি, যতদূর পর্যন্ত অনেক ফেরেশতা বসে আছে, অসংখ্য ফেরেশতা বসে আছে। সুম্মা ইয়াজিউ মালাকুল মউত, তারপরে মালাকুল মউত আসবে। হাত্তা ইয়াজলিসু ইনদা রাসি, মাথার কাছে এসে বসে যাবে। ফায়াকুল, বল আইয়াতুহান নাফসুল খাবিসা, হে খবিস, হে নোংরা আত্মা, উখরুজি ইলা সাখাতির মিনাল্লাহি ওয়া গাদাব, আল্লাহর অসন্তুষ্টি, আল্লাহর গজবের উদ্দেশ্যে, গজব এবং আল্লাহর অসন্তুষ্টি তোমার জন্য অপেক্ষা করছে, তুমি বেরিয়ে চলো, তোমাকে নিয়ে যাওয়া হবে। কালা ফাতুফাররিকু ফি জাসাদিহি
ফাতুফাররাকু ফি জাসাদিহি ফায়ান্তাজিউহা কামা ইউনতাজাউ সাফুদু মিনাস সুফিল মাগলুল, তখন তার আত্মা ছোটাছুটি পালাপালি করবে, শরীরে এদিক সেদিক শুধু ছোটাছুটি করতে থাকবে, ছোটাছুটি করতে থাকবে, বেরিয়ে আসতে চাইবে না। তখন তাকে ছিনিয়ে টেনে হেঁচড়ে বের করবে, যেমন ভিজা ঊন, ভিজা ঊন, জি ঊনের কাপড়, ঊন তো বুঝেন, হ্যাঁ, তো এই ঊন সুফ, এই ঊনের কাপড়, ঊন যদি ভিজা থাকে আর সে ঊনের কাপড়ের মধ্যে গরম লোহা, গরম শিখ, সফুদ বলা হয় এমন লোহা, চিকন লোহা, যাতে আপনার গোস্তকে ভুনা করা হয়। এই যে আপনার আজকাল যে কাবাব তৈরি করা হচ্ছে, কাবাব তৈরি করা হচ্ছে ধরেন এরকম, তো এইরকম শিখ, এই শিখ, তো এই শিখ হবে। আর সেই শিখকে, গরম শিখকে যদি আপনি সুফের মধ্যে ঢুকান তাহলে বের করে নিয়ে আসবেন, আর সেই সব ওন টোন কিচ্ছু লাগবে না, বেরিয়ে আসবে কি, সবকে জ্বালিয়ে জ্বালিয়ে দিবে, হ্যাঁ তাই না? তো তাতে লাগবেই অবশ্যই সে ওনের কাপড়ের কিছু ওন। ফায়াখুযুহার, তারপর মানে এক কথা বলতে চাইছেন যে খুব কষ্টে তাকে বের করবে, খুব টেনে হেঁচড়ে, তার এত কষ্ট হবে, টেনে হেঁচড়ে জবরদস্তি তাকে বের করা হবে, তার আত্মাকে বের করা হবে। ফায়দা আখাযাহা, নেওয়ার পরে মালাকুল মউত যে প্রধান রয়েছেন তিনি সাথে সাথে অন্যদের হাতে তুলে দেবেন। হাত্তা ইয়াজালুহা ফি তিলকাল মাসু, এই চটে পেঁচিয়ে নেওয়া হবে, সেই চটের মধ্যে পেঁচিয়ে নেওয়া হবে। ওয়াখরুজু মিনহা কাআনতানি রিহি জিফাতিন, আর তার থেকে এমন সড়া পচা, যেমন মরা গরু ছাগল পড়ে থাকে, মরা সড়া পচা যেমন পড়ে থাকে কুকুর শৃগাল, আর কি যে দুর্গন্ধ ছড়ায়, ওই রকমের দুর্গন্ধ ছড়াতে থাকবে। ওজেদাত আলা ওয়াজিল আরদ, সবচেয়ে জঘন্য যে দুর্গন্ধ, ওই রকম জঘন্য দুর্গন্ধ হইতে থাকে। ফায়াসআদুনা বিহা, সেটা নিয়ে আকাশের দিকে ওঠার চেষ্টা উঠবে তারা। ফালা ইয়ামুরুনা বিহা আলা মালাইম মিনাল মালায়েকাতে, যে কোনো ফেরেশতার দল হয়ে তারা অতিক্রম করবে। ইল্লা কালু, তারা জিজ্ঞেস করে, মা হাযা রুহুল খাবিস, এই খবিস নোংরা আত্মা কোথা থেকে নিয়ে আসে, এটা আবার কার, জিজ্ঞাসা করবে। ফায়াকুলুনা, তখন ফেরেশতারা যারা নিয়ে যাচ্ছেন বলে, ফুলান ইবনে ফুলানিন, অমুকের ছেলে অমুক, বিআকবাহি আসমাইহি, তার নিকৃষ্ট খারাপ নাম দিয়ে ডাকবে। ওই যে লম্পট, ওই যে লম্পটকে নিয়ে আসে, অমুকের ছেলে যে একটা লম্পট ছিল, ওই লম্পটের আত্মা। ফায়াসআদুনা, বলছেন যে খারাপ নামে ডাকা হবে, আল্লাতী কানু ইউসাম্মা বিহা ফিদ দুনিয়া, দুনিয়াতে যে খারাপ নামে তাকে ডাকা হতো। হাত্তা ইউনতাবিহি ইলাস সামাই দুনিয়া, প্রথম আকাশে নিয়ে যাওয়া হবে। ফায়ুস্তাফতাউ, খুলতে বলা হবে যে খুলেন, ওপরে নিয়ে যাও। ফালা ইউফতাউ লাহু, কিন্তু প্রথম আকাশের দরজাই খোলা হবে না, দরজা বন্ধ, খোলা হবে না। সেই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনে কারীমের সূরা আরাফের আয়াত 40 অংশ পাঠ করলেন এই কাফেরদের সম্পর্কে। লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা, যখন আত্মাকে নিয়ে যাওয়া হবে আকাশ পথে, প্রথম আকাশে, তখন তাদের জন্য আকাশের দরজা খোলা হবে না। ওয়ালা ইয়াদখুলুল জান্নাত, জান্নাতে তারা কখনো প্রবেশও করবে না। হাত্তা ইয়ালিজাল জামাল ফি সামবিল খিয়াত, যতক্ষণ পর্যন্ত কোনো উট সূচের পাছায় যে ছিদ্র আছে, ছিদ্রে না প্রবেশ করবে। অর্থাৎ যেমন সূচের এই ছিদ্র পাছাই, ওই যে ছিদ্র সামান্য একেবারে ক্ষুদ্র ছিদ্রে উট প্রবেশ করা অসম্ভব, ঠিক তেমনি কোনো কাফের, মুশরিকের, নাস্তিকের, বেদিন বিধর্মীর জান্নাতে যাওয়া অসম্ভব। তবে মুসলিম সমাজের যারা পাপিষ্ট, ঈমান যদি ভঙ্গ না করে থাকে, বড় শিরক না, কবর মাজারে সিজদা করেনি, নাস্তিক হয়নি, নামাজ ফরজ ছাড়েনি, কিন্তু বিভিন্ন পাপ রয়েছে, গুনাহ রয়েছে, তাহলে শাস্তি পেয়ে এক সময় জাহান্নামে জ্বলেও জান্নাতে আসবে ইনশাআল্লাহ তাআলা। এটি হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের মত। তো এই আয়াত পাঠ করলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফায়াকুলুল্লাহু আযজা জাল্লা, তখন আল্লাহ বলবেন, উকতুবু কিতাবাহু ফি সিজ্জিন ফিল আরদে, তার আমলনামা সিজ্জিনে লেখো, ইল্লিনে নিয়ে যাওয়া চলবে না। সিজ্জিন যেটা জমিনে আছে, এখান থেকে বোঝা গেল যে খারাপ লোকের বাসস্থান বরজাখী জীবনে জমিনে, পাতালে রয়েছে, মাটির তলে রয়েছে, আর ভালো মানুষের সাত আকাশের ওপরে রয়েছে। তো হাদিসটি শেষ হতে যাচ্ছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাতুতরাহু রূহু তারহান, তখন ওপর দিকে যখন নিয়ে যেতে দেওয়া হচ্ছে না, সেখান থেকে আছাড় দিয়ে ফেরেশতারা তার আত্মাকে ফেলে দেবেন। আল্লাহু আকবার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহ আমাদের হেফাজত করুন। সুম্মা কারা, তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত পাঠ করে, সূরা হজের একটি আয়াত পাঠ করে, ওমান ইউশরিক বিল্লাহ, যে আল্লাহর সাথে শিরিক করে মারা যাবে, কান্নামা খাররা মিনাস সামা, সে যেন আকাশ থেকে আছাড় খেয়ে পড়ল।
আর ফাতাখতাফুর তাইর, আকাশ থেকে ওপর থেকে যদি কেউ আছাড় খেয়ে পড়ে তো কোনো পাখিতে তাকে নিয়ে গেল ধরে, আও তাহউই বিহির রিহ, অথবা কোন ঝড়ো বাতাস তাকে উড়িয়ে নিয়ে চলে ফি মাকানিন সাহিক, অনেক দূরবর্তী স্থানে তাকে উড়িয়ে নিয়ে চলে গেল। এইরকমই তার দশা। ফাতুআদু রুফি জাসাদিহি, দেহে তার রূহ ফিরিয়ে দেওয়া হবে এই পাপিষ্টের। ওয়ায়াতিহি মালাকানে, দুইজন ফেরেশতা আসবেন, ফাইজলিসানি, বসিয়ে দেবেন তাকে। ফায়াকুলানি লাহু, তাকে জিজ্ঞাসা করেন মান রব্বুকা, তোমার রবকে? ফায়াকুল, সে বলে হা হা লা আদরি, হাই হাই কিছু জানি না, কিছু জানি না, ধর্মকর্ম করতাম না, কিছু জানি না। ফায়াকুলানি লাহু, তখন জিজ্ঞাসা, দ্বিতীয় প্রশ্ন, মা দিনুকা, তোমার দিন ধর্ম কি? ফায়াকুল হা হা লা আদরি, হাই হাই আমি কিছুই জানি না। ফায়াকুলানি লাহু, তখন দুই ফেরেশতা বলবেন, মা হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, উনি যে তোমাদের কাছে প্রেরিত হয়েছিলেন, পাঠানো হয়েছিল, তিনি কে? ফায়াকুল, তখন বলে হা হা লা আদরি, হাই হাই তাও আমি জানি না, কোনো কিছুই জানি না আমি। ফায়ুনাদি মুনাদি মিনাস সামায়, আকাশ থেকে একজন আহ্বান করবে আল্লাহর পক্ষে, আন কাযাবা, মিথ্যুক, কাফের, মিথ্যুক, পাপিষ্ঠ। ফাফরেশু লাহু মিনান নার, জাহান্নামের বিছানা বিছিয়ে দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলান নার ওয়া আলবিসু মিনান নার, অন্যের riwayate রয়েছে জাহান্নামের পোশাক পরিয়ে দাও, আগুনের পোশাক, আগুনের বিছানা, এবং জাহান্নামের দরজা খুলে দাও। ফায়াতি মিন হাররিহা ওয়া সামুমিহা, জাহান্নামের আগুনের তাপ আসতে থাকবে। ইউদাইয়াকু আলাইহি কবরুহু, আর তার কবরকে একবার সংকুচিত করে দেওয়া হবে। হাত্তা তাখতালিফা ফিহি আযলাহু, তার পাঞ্জার হাড্ডিগুলো যে রয়েছে সেই হাড্ডিগুলো এই দিকের ওই দিকে পিষে যাবে, একেবারে পিষে যাবে। আল্লাহু আকবার। ওয়ায়াতিহি রাজুলুন কাবিউল ওয়াজহ, আর একজন মানুষ সেই সময় তার কাছে আগমন করবে একেবারে নিকৃষ্ট খারাপ বিকট চেহারা নিয়ে। কাবিহা সিয়াব, আর একেবারে খারাপ কাপড় চোপড় পরে আছে। মুনতেনরি, আর দুর্গন্ধ ছড়াচ্ছে, এইরকম একজন মানুষের সুরতে আসবে। এসে বলবে, আবশির বিল্লাযী ইয়াসুকা হাযা ইয়াউমুকাল্লাযী কুনতা তুআদ, তোমাকে সুসংবাদ জানাচ্ছি। এটা কি করে উপহাস করে, যেমন আমরা বলি কাউকে যদি মায়ের দিতে হয় তাও বলি আমরা, তোকে মজা দেখাবো, বলি না? ওটা মজা নাকি? হ্যাঁ, ভালো করে তোকে মজা দেখাবো। তো ওই রকমই সুসংবাদ নাও, কিসের? মন্দ সংবাদ তোমার জন্য রয়েছে, যেই দিনের তোমার সাথে প্রতিশ্রুতি করা হয়েছে যে কুফরি অবস্থায়, শিরকের অবস্থায় আর এইরকম বেদিন হয়ে যদি মারা যাও তোমার দশা এরকম হবে। ফায়াকুলু, তখন ওই ব্যক্তি বলবে, মান আনতা, তুমি কে, চিনতে পারলাম না। ফাওয়াজহুকাল ওয়াজহু ইয়াজিউ বিশ-শাররি, তোমার চেহারা তো আর আমার জন্য খারাপটাই নিয়ে এসেছে, আমার তো এমনি অবস্থা খারাপ, আরও তুমি খারাপ কিছু নিয়ে এসছো আমার জন্য। ফায়াকুলু আনা আমালুকাল খাবিস, তোমার এই পাপ, যত পাপ ওই পাপ হচ্ছে আমি। ফায়াকুলু, সেই সময় দেখবে যে আর তো কোনো উপায় নেই জাহান্নাম ছাড়া, আর শাস্তি আমার শুরু হয়ে গেছে। রব্বে লা তুকিমিস, আল্লাহ কিয়ামত কোনো দিন করিও না, কিয়ামত হইলে জাহান্নামে যেতে হবে, কিয়ামত হইলেই কঠিন শাস্তি হবে। আল্লাহ তুমি লা তুকিমিস, কিয়ামত কোনো দিনই কায়েম করিও না, এই বলে আল্লাহর কাছে চিৎকার করবে, কিন্তু তার দরখাস্ত কোনোটাই শোনা হবে না।